কামরায় বেডশিট ব্যাগে ঢুকিয়ে নেওয়ার অভিযোগ। বিজেপির আইনজীবী নেতার ভিডিও একেবারে ভাইরাল। অভিযোগ অস্বীকার করে ষড়যন্ত্রের দাবি বিজেপির আইনজীবী নেতা। চুচুড়ার বাসিন্দা বিজেপি নেতা মৃন্ময় মজুমদার। তিনি একজন আইনজীবী। আগে তৃণমূলের লিগ্যাল সেলের নেতা ছিলেন, তবে 2021 সালে বিজেপিতে যোগদান তার। জানা গেছে সোমবার হুল এক্সপ্রেসে সিউড়ি আদালতে যাচ্ছিলেন তিনি। সেই ট্রেনের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ট্রেনের যাত্রীদের যে বেডশিট দেওয়া হয় সেই বেডশিট নিয়ে তিনি ব্যাগে ঢুকিয়ে নেন বলে অভিযোগ ওঠে। যদিও ভাইরাল এই ভিডিও সত্যতা যাচাই করেনি খবর বাংলা, তবে এই নিয়ে তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইন তীব্র কটাক্ষ করেন। বিজেপি লিগ্যাল সেলের কনভেনার মৃন্ময় মজুমদার, যিনি আজকে কোনো এক ট্রেনের সেখানে চাদর চুরি করতে গিয়ে ধরা পড়েছে। তাহলে চিন্তা করুন, তিনি একজন পেশায় আইনজীবী, তিনি ন্যায় দেন, তিনি বিচার করেন, মানুষকে ভালো রাখার চেষ্টা করেন, আর সেখানে চুরি করছে। এটা বিজেপির এটা ধর্ম, বিজেপির এটা কর্ম। বিজেপির নেতারা এখনও তারা ক্ষমতায় আসেনি, এখনই তারা শুরু করে দিয়েছে এই চুরি। তাহলে এরপর যদি এরা সরকারে আসে এই পশ্চিম বাংলায়, তাহলে কি হতে পারে এনাদের দেখেই তাহলে দেখুন, এই থেকেই আপনারা বুঝে নিন যে এখন তারা ক্ষমতায় নেই এই পশ্চিম বাংলায়। এখনই তারা চুরি করছে। কোথায় কি সম্পত্তি চুরি করছে? সরকারি সম্পত্তি। কার? কেন্দ্রীয় সরকারের। কোথাকার? ট্রেনের। এই ঘটনায় দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটাই ওনার ব্যক্তিগত বিষয় হতে পারে, পাল্টা সাফাই গেরুয়া শিবিরের। দেখুন, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। পার্সোনাল ব্যাপার, পার্সোনাল কোথায় বেড়াতে যাচ্ছে, হয়তো কোনো ঘটনা ঘটেছে, কোনো ভুল আন্ডারস্ট্যান্ডিংও হতে পারে, ভুল করেও হতে পারে, সেটা তারই ব্যাপার, সেই বলতে পারবে এর উত্তর। তবে এর সাথে আমাদের দলের কোনো সম্পর্কও নেই, আর দল আমাদের কোনো দায়ও নেবে না। তৃণমূল তো অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে সরাসরি যে বিজেপির নেতারা এইসব কাজই করে। দেখুন, বিজেপি হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বৃহত্তম দল, এর প্রচুর কর্মী, প্রায় আমাদের 15 কোটির উপর এখানে সদস্য আছে। সুতরাং ওটা তো আমাদের পক্ষে দেখা সম্ভব নয় যে কোথায় কে কি করছে। আর পার্টির এরকম কর্মী বহু আছে, আমার মনে হয় এটা তার সাথে করাই ভালো। তবে দলের সাথে আমাদের এর কোনো সম্পর্ক নেই, আর দলের কোনো দায়ও নেবে না, আর দল কিছু বলবেও না এই বিষয়ে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মৃন্ময় মজুমদার। তার দাবি, তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে, তিনি আইনি পদক্ষেপ নেবেন। আপনারা ভালো করে ভিডিওটা দেখুন, সেখানে দেখবেন না কোথাও যে আমার কোনো ব্যাগ থেকে, লেদারের ব্যাগ থেকে কোনো রকম কোনো কাপড়, জামা কাপড়, চাদর, প্যাকেট কোনো কিছু ঢোকানো হচ্ছে বা বের করা হচ্ছে। যদি আমি অন্যায় কাজ করতাম, তাদের তো উচিত ছিল আরপিএফ, জিআরপিএফ কে ডাকা, বা রেলের চেকার ছিলেন, চেকার বাবু ছিলেন, অন্যান্য কাউকে স্টাফদের ডাকা। কাউকে তো তারাও জানাননি, বলা উচিত ছিল, বা আমাকে ফাইন করা উচিত ছিল, বা যার ব্যাগ থেকে পাওয়া গেছে তাদের থেকে। কিন্তু কারো কোনো ব্যাগ থেকে কোনো কিছুই পাওয়া যায়নি, দেখা যায়নি, কোনো কিচ্ছু না। এটা একটা সম্পূর্ণভাবে একটা ষড়যন্ত্রমূলক। সব মিলিয়ে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট, খবর বাংলা।